আজকে কদিন প্রায় টানা বৃষ্টি হচ্ছে, একটুকু বৃষ্টি থামার নাম নেই। চারিদিকে শুধু জল আর জল, পুকুরে আরে জল ভর্তি হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি মোটামুটি। কারণ সারাদিন যা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কোথাও বেরোতেও পাচ্ছি না, কোথাও যেতেও পাচ্ছি না, ঘরের মধ্যেই আছি। মায়েদের বাড়ি যবে থেকে আসলাম তবে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো সকালবেলা একটু চা আর মায়ে যে আলু ভাজা পাঁপড় ভাজা করেছিল তাকে দিয়ে একটু সামান্য মুড়ি আর চা খাচ্ছি। আর এই যে এদিকে কফি দিয়ে চা করেছে। আমি দুধ চা খাই না, তবু মা বললো একটু খেয়ে নে, কিছু হবে না। আর আজকে জানেন তো বন্ধুরা, মায়েদের এখানে না মনসা পুজো আছে। মনসা পুজো বলতে অষ্টনাগ পুজো হবে। তো এখন যাচ্ছি পুজো দিতে। এই যে প্রসাদ, এটা হচ্ছে মাখা দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর এই সোনা বেরিয়ে পড়েছে। তো চলো, এখন 11টা বেজে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে। তো পুজোটা আগে দিয়ে আসি, যে সোনার জন্য আর ভাইয়ের পুজো দেওয়া হয়েছে। তো চলুন আগে পুজো দিয়ে এসি ঠাকুর মণ্ডপে। না গুটো বাবার জল জমে গেছে, এই যে মায়েদের পুরো পুকুর ভর্তি। এত বৃষ্টি হচ্ছে বাবা, যা হাওয়া। সকালেও তো যেতে হবে ওইটা দিয়ে। ভাই আসতে নিয়ে চল আখে। প্রচুর হাওয়া দিচ্ছে। হাই রে, ছাতাটা যাবে রে। চল চল, ভর্তি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নদীর জলটা একদম টইটম্বুল। আর কি হাওয়া দিচ্ছে, তবে ছাতা উল্টে যাবে। আবার অ্যাঙ্করটা পরিয়ে দিলে পুড়ে যেত। ওই বাবা, আমার ছাতাই ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে ঠাকুরটা, বলো ওদি। হ্যাঁ, শোনো, নম দেখছো? নম দেখো, ভালো, নম ঠাকুরটা ভালো হয়েছে। নম করো, নম করো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে নম করো, জুতো খুলে নম করতে হয়। নম করো। কি হয়েছে বন্ধুর দিকে বলে দাও তো শোনা। এই যে বলে দাও, পরোটা হয়েছে, সামুই, আর এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি। বলে দিবে আসো। আলু ভাজা আছে। চলো এসো, খাবে এসো। শোনা আমার রাগ করেছে আজকে। আজকে তাহলে খাবার খাবে না, খাবে না তো, রাগ করে চলে গেল। পালিয়ে এসো, চলে আসো। এখন খাওয়া দাওয়া করবো। তোরা মারপিট কর, আমি খেয়ে নি। পরোটা রুটি খাবি, খা। পুজো দিয়ে আসলাম, বৃষ্টি যা হচ্ছে, কি পুজো দেখতে যাবে। জামাটা তুলো না। শোনা, চলো আসো। খাবি না তো, আমি খেয়ে নিচ্ছি, চলে আসো। কাবলি ছোলার তরকারিটা খুব সুন্দর হচ্ছে রে ভাই, ভালো লাগছে কাবলি ছোলার তরকারি। আর আজকে জানেন তো, পুজোর দিনে শুকনো খাবার হচ্ছে। আজকে হচ্ছে মায়েদের এখানে ভাত হবে না, আজকে রুটি করেছিল, সোনার জন্য লুচি করেছিল, কাবলি ছোলার তরকারি। আর যেদিকে সামুই, কাবলি ছোলার তরকারিটা না খুব সুন্দর হয়েছিল খেতে, নিরামিষ হলেও খুব ভালো লাগছিল খেতে। বন্ধুরা, এখন বেজে গেছে 5:30 মতন। তো এখন আমি যে একটু বসে আছি, মা, সোনা আর ভাই গেছে একটু ঠাকুর মন্দিরে ঠাকুর দেখতে। সোনা বায়না করছিল, তো ওই জন্য মা নিয়ে গেছে।
ভাইকে বলে চল একটু নিয়ে চল, আমাকেও বলেছিল। এত বৃষ্টি হয়েছে যে আমার আর যেতে ভালো লাগছে না। সেই পুজো দিয়ে চলে এসেছিলাম, আসার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। কি আর করব, বৃষ্টি হচ্ছে, আসা থেকেই পুরো বৃষ্টি। আর সোনাকে এখন নিয়ে গেছে, ও আসলে একটু পড়াশোনা করাবো, ডায়েরি পড়া আছে। আর বৃষ্টি না হলে যেতাম দেখতে 5:30, মানে সন্ধ্যাবেলা, এখন তো 5:30 বেজে গেছে, সন্ধ্যাবেলা তোমার সন্ধ্যা আরতি হবে, তো সেই জন্যে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি। আর এই যে দেখুন পুরো মেঘলা হয়ে গেছে, তারপরে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে, কোনো রোদ্দুরও উঠেনি, আর বৃষ্টি তো থামেই নি, আর সঙ্গে ঝোড়ো হাওয়া আছে, হাওয়া বইছে। তো এখন হচ্ছে একটু বসে আছে আমি একাই, বাবা গেছে একটু বাইরের দিকে। এখন মা এসে আবার রান্নাবান্না করবে, রাত্রে হবে ভাত। তো পুজো হয়ে গেছে, বাবা এদিকে যে প্রসাদও নিয়ে চলে এসেছে, ভাইয়েরা সোনার নামে পুজো দিয়েছিল। আর এখন এই যে মা প্রসাদ দিচ্ছে সবাইকে। এত বৃষ্টি হচ্ছে যে ঠাকুর সেইভাবে দেখতে যেতেই পারলাম না, কারণ যবে থেকে এসেছি তবে থেকে বৃষ্টি। তো মা সোনাকে নিয়ে একটু গেছিলো, আর বাবা হচ্ছে প্রসাদ আনতে গেছিলো। আর আজকে জানেন তো শুধু বৃষ্টি না, তার সাথে ঝোড়ো হাওয়াও হচ্ছিল। আর মায়েদের যেহেতু নদীর ধারে বাড়ি একদম, তো হাওয়াটা একটু বেশিই লাগে। মা এখন আলোচনা করছে কি খাওয়া দাওয়া হবে। তো মা ওদিকে রান্না করবে, আমি এদিকে সোনাকে পড়াবো। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে। সবাই ভালো থাকবেন।